আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো ফ্রাইডে, আজকে ফ্রাইডে মানে স্পেশাল গাইস, একটু ভালোবাসা একটু বেশি ফ্রাইডেতে, বিকজ একটু বেশি ভালোবাসায় আর পরিবারের সাথে সুন্দর কাটানো যায়। তাই আজ আমি চেষ্টা করব ঘরোয়া ঘরোয়া রান্নার মাঝে একটু ভিন্ন স্বাদ আনতে। অ্যান্ড সেই স্বাদটা কী সেটা দেখার জন্য কি করতে হবে বলেন তো? সো গাইস, সেই স্বাদটা দেখার জন্য আপনাদের রেখা ওয়ার্ল্ড চ্যানেলকে কমপ্লিট ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন যে আজকে আমি আমার পরিবারের জন্য স্পেশাল যেটা করলাম সেটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আপনাদের পরিবারের জন্য করার। কারণ গাইস, আমরা আসলে সারা সপ্তাহের ব্যস্ততার পর এই দিনটাতেই আমরা আসলে চেষ্টা করি একটু স্পেশাল কিছু রান্না করতে বলেন বা স্পেশাল কিছু পরিবারের জন্য করার জন্য আমরা টাইমটা পাই আসলে। সো গাইস, আমিও ওইটাই ট্রাই করলাম, বিকজ আজকে আমার ছুটি, আমি বাসায়, অ্যান্ড আমার পরিবারের সবাই আজকে বাসায়। তো আমি চিন্তা করলাম তাদেরকে আমি আজকে একটু সারপ্রাইজ দিব গাইস। অ্যান্ড তারাও আমাকে সারপ্রাইজ করে মাঝে মধ্যে। সো কেননা আজকে আমি তাদের জন্য করি, তো সেই সারপ্রাইজটা কি গাইস, এইটা দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড আমি আমার পরিবারের জন্য কি করলাম স্পেশাল সেটা দেখবেন। অ্যান্ড আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনাদের পরিবারকে সারপ্রাইজ করার জন্য। সো গাইস, আর সময় নষ্ট করব না, চলেন শুরু করি স্পেশাল কিছু স্পেশাল দিনে। তো গাইস, আমি কড়াইটা গরম করে নিয়েছি। সো এটার সাথে দিয়েছি সরিষার অয়েল, অ্যান্ড তেলটা একটু গরম করার জন্য ওয়েট করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে। সো আমি এখানে অ্যাড করব অনিয়ন, পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলাম। সো এটা আমি ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এটা আমি একদম তেলটা আমি হিটটা একটু বাড়িয়ে নিচ্ছি গাইস, বিকজ আমি হিটটা কমিয়ে দিয়েছিলাম, বিকজ তেল অতিরিক্ত গরম হয়ে গেলে তখন আবার ছিটে ওঠার ভয় থাকে। তো আমি এখন এটা ভালো করে ব্রাউন কালার করার জন্য, যতক্ষণ না ব্রাউন কালার আসে অতটুকু টাইম আমি এটা ফ্রাই করতে থাকবো। সো আমার কালার চলে এসেছে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করেছি স্টার, 2টা এলাচ আর দারচিনি। সাথে অ্যাড করেছি আমি পেস্ট করা গার্লিক অ্যান্ড জিঞ্জার, এগুলো সব বাসায় পেস্ট করেছি গাইস আমি। এটার সাথে অ্যাড করেছি জিরা। আমার এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি গাইস। তো 1.5 কেজিতে আমার 1.5 চামচ জিরা নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ আপনাদের প্রয়োজন আপনারা ওই পরিমাণে জিরা বা আপনাদের পেস্ট করা মশলাগুলো যতটুকু আপনাদের গোশ ওই পরিমাণে আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন। সো আমার এখানে 1.5 কেজি, এই জন্য আমি 1.5 চামচ ইউজ করছি। এখানে আমি একটু মশলা করে রেখেছিলাম গাইস, এটা সামান্য হচ্ছে এলাইচ, তারপর হোয়াইট গোলমরিচ, সব কিছু মশলা আমি ভেজে একটু পেস্ট করে রেখেছিলাম গাইস। অ্যান্ড ওইটাই আমি আমার এই বাকি মশলাটার সাথে অ্যাড করার জন্য দিয়ে দিয়েছি। অ্যান্ড সাথে অ্যাড করেছি একটু গরম পানি। সো আমি আগে গরম পানি একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। সো আমি এখন অ্যাড করব হলুদ। আমি হলুদ দিয়েছি 1 চামচ পরিমাণ, 1 চামচের একটু কম দিয়েছি গাইস, বিকজ আমি মশলা এখন একটু কম ইউজ করব, বিকজ আমি লাস্টে আরেকটা মশলা ব্যবহার করবো এই জন্য। সাথে অ্যাড করেছি গাইস রেড চিলি, গুঁড়ো মরিচ,
আমি এখানে মশলা একটু কম নিয়েছি গাইস, লাস্টে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সো আমি ওইটা ব্যবহার করব এই জন্য। গাইস এখানে আছে এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, সো আমি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম। অ্যান্ড গরম পানি অ্যাগেন একটু ইউজ করেছি যাতে আমার মশলাটা জ্বলে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরম পানি ইউজ করেছি গাইস। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে আমি মাংসটা যে কষাবো যাতে মশলাটার একটা কাঁচা গন্ধ না আসে, সেই জন্য আমি আগে মশলাটা কষিয়ে নিব। এখন আমি অ্যাড করব গাইস টমেটো। তো আমি এখানে 3টা টমেটো কেটে রেখেছিলাম, অ্যান্ড 3টা আমি আস্তা টমেটো দিব গাইস, বিকজ আমার রান্নাটার স্পেশাল যে কি সেটা লাস্টে দেখবেন। আমি কি ইউজ করছি এইটা আপনারা দেখে নেন। সো আমি 3টা কেটে নিয়েছি অ্যান্ড 3টা টমেটো আস্তা নিব। আমি এই যে দেখেন 3টা আপনাদের দেখিয়ে দিলাম, 3টা আমি আস্তা নিয়েছি গাইস। এই 3টা আস্তা এভাবেই থাকবে, জাস্ট আপনারা দেখতে থাকেন। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব গাইস। আমি সাথে এখানে অ্যাড করব এখন লবণ, সল্ট, বিকজ আমি সল্টটা এই জন্য দিব যাতে টমেটোটা ভালো করে ম্যাশ হয়ে যায়, মশলার সাথে ভালো করে মিশে যায়, এই কারণে আমি লবণটা লাস্টে দিলাম। সো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব গাইস। সো গাইস আমি গরুর মাংস আপনারা দেখেন, আমি গরুর মাংস ভালো করে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য আমি একটা নেটালা ঝুড়ি নিয়েছিলাম। সো এই ঝাঁপিতে আমি মাংসগুলো ভালো করে ওয়াশ করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সো এখন আমি মাংসগুলো আমার কষানো মশলার সাথে দিয়ে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটাও হয়ে গিয়েছে। সো আমি এখন আমার পরিষ্কার করা গরুর গোস্তগুলো আমি আমার মশলার সাথে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখন আমার মশলা অলমোস্ট কষানো শেষ। সো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। গাইস আমি অলওয়েজ ট্রাই করি বেস্ট কিছু করার। তো আজকেও আমি বাসার সবার জন্য আমার এই কষানো গোস্তটা ট্রাই করলাম। এটার নাম হচ্ছে কষাই গোস্ত বলা হয়, আমার আম্মাও এটা বলে, নাম দিয়েছে। সো আমি আজকে আমার মতো করে কষাই গোস্ত রান্না করার ট্রাই করলাম বেস্ট করে। সো আপনাদের কেমন লেগেছে গাইস আমাকে অফকোর্স কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড আপনারাও আপনাদের পরিবারের জন্য বাসায় ট্রাই করতে পারেন নতুন কিছু। সো আশা করছি গাইস আমার ভিডিওটা আপনাদের পছন্দ হবে। অ্যান্ড গাইস আমি এই কষানো গোস্তের সাথে আরও কিছু অ্যাড করবো, বাট ওইটা দেখার জন্য আমার সাথেই থাকেন। সো গাইস আমি গোস্ত মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটা ঢেকে দিতে হবে গাইস। সো আমি জাস্ট মশলাটা সুন্দর করে গোস্তের সাথে অ্যাড করে দিলাম অ্যান্ড ঢেকে দিব আমি গাইস, যাতে আমার মশলাটা ভালো করে গোস্তের সাথে মিশে যায়। অ্যান্ড গাইস আমার গোস্ত অলমোস্ট কষানো হয়ে যাচ্ছে। সো অ্যাগেন আমি আর একবার নাড়া দিয়ে দিব, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে নেড়ে চেড়ে আবার দিব গাইস। অ্যান্ড লাস্টে আমি এটার সাথে কী ব্যবহার করব গাইস, এটা আপনারা দেখতে থাকেন, আপনাদের অফকোর্স ভালো লাগবে। আপনারা সবাই এই ধরনের রান্না, ঘরোয়া উপায়ে নিউ রেসিপি, বাটা মশলা দিয়ে রান্না আপনারা কম বেশি সবাই পছন্দ করেন। আমি তো অনেক পছন্দ করি গাইস, আমার ঘরোয়া রান্না খুব পছন্দ। অ্যান্ড বাইরের খাবারের থেকে ঘরের রান্নার যে একটা স্বাদ, এটা আসলে অসাধারণ। যারা ঘরে খাবার খান তারা দেখবেন বাইরে খেতে পছন্দ করেন না। সো গাইস দেখেন আমি আর একবার নাড়িয়ে এখন আবার ঢেকে দিচ্ছি যাতে গোস্তটা সিদ্ধ হয়। সো আমার গোস্তটা এখন কষানো শেষ। সো গাইস আমি সাথে অ্যাড করেছি 2টা আলু অ্যান্ড একটা গাজর, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাথে 2টা গাজর অ্যান্ড 2টা আলু অ্যাড করেছি যাতে
গোস্তের ফ্লেভারটাই অন্যরকম লাগবে গাইস। যখন আমি জানি না আপনারা কারা কারা ইউজ করে। তো গাইস আমার রান্না শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা আমার, এটা ফাইনাল রেজাল্ট গাইস। আজকে আমি এটা রান্না করেছি স্পেশাল কষিয়ে গোস্ত। এটাকে আমার আম্মা কষাই গোস্ত বলে, বাট আমি কষাই বলতে চাচ্ছি না, কষিয়ে বলতে চাচ্ছি। সো কষিয়ে আজকে আমার স্পেশাল গোস্ত রান্না করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর এসেছে গাইস, একদম ইয়াম্মি। যেমন ইয়াম্মি একটা কালার এসেছে, তেমনি এটা খেতেও অনেক ইয়াম্মি হবে ইনশাল্লাহ। সো আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন গাইস, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটা আমার স্পেশাল একটা রেসিপি ছিল। অ্যান্ড এগুলোর সব মশলাগুলো আমি বাসায় ম্যাক করেছি। আপনাদের যদি কিছু জানার থাকে গাইস, আমাকে অফকোর্স কমেন্ট বক্সে কমেন্টস করবেন। অ্যান্ড আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। অ্যান্ড গাইস আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের সাপোর্ট নিয়ে সামনে আগাতে পারি অ্যান্ড আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। আজকে জুম্মার দিন গাইস, সো আমি ট্রাই করেছি আমার ফ্যামিলিকে স্পেশাল কিছু প্রেজেন্ট করার, স্পেশাল কিছু বানিয়ে তাদেরকে দেওয়ার জন্য। আপনারাও ট্রাই করবেন।